আসসালামু আলাইকুম। গত রাত্রে ইউনিকয়েনের ভেতর রাত ১টার এর কাছাকাছিতে কিছু ক্যান্ডেলের প্যাটার্ন এসেছিল এবং এটা লাইভ দেখেছিলাম এবং আপনাকেও আমি শেয়ার করতেছি এবং আপনিও এরকম ইন্ডিকেশন পেলে আপনি অবশ্যই ইউজ করতে পারেন এবং বিডিসি মার্কেটের ছোট্ট একটা আপডেট থাকবে। তো আমি যদি এই মার্কেটটাকে একটু জুম করলে হয়তো আপনি দেখতে পারবেন যে ১৫ মিনিট টাইম ফ্রেম চার্টের দুইটা ক্যান্ডেল বিহেভিয়ার। তো এখানে দেখুন, এখানে একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপর একটা গ্রিন ক্যান্ডেল, তারপর রেড, তারপর গ্রিন, নর্মাল বিষয় এখানে একে। অ্যান্ড এখানে কেমন ক্যান্ডেল ক্রিয়েট করছে আপনি দেখুন, এখানে এই একটা রেড ক্যান্ডেলকে সুইপ করার পর একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে হ্যামারে কিন্তু দুটোই কিন্তু হ্যামার। কিন্তু বিষয়টা আপনি একটু বোঝার চেষ্টা করেন, এখানে লিকুইডিটি সুইপ করছে, একটা ক্যান্ডেলের লো সুইপ করছে, দেন এর পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরবর্তীতে একটা বড় মারুভুজ ক্যান্ডেল বা বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এইটার থেকে বড় কনফার্মেশন এখানে নেই। কথা আপনাকে আমি বুঝাতে, এখানে কিন্তু এমনটা না, এইখানকার বিহেভিয়ার আর এইখানকার বিহেভিয়ার নট এ সেম। আপনি একটু ক্যান্ডেলের কনফার্মেশনগুলো দেখার চেষ্টা করবেন। এখানে দেখুন দুইটা ক্যান্ডেলের যে বিহেভিয়ার, এখানে এই চারটে ক্যান্ডেলের সেম টু সেম নট এ বিহেভিয়ার। আপনি দেখুন ফার্স্ট সেকেন্ড ক্যান্ডেল ওকে, বাট থার্ড ক্যান্ডেল নট ওকে, এবং এটা নট এ লিকুইডিটি সুইপ বা একটা ক্যান্ডেলের লো সুইপ। যদি লো সুইপ হইতো তাহলে আমরা এই যে পাম্পটা দেখতেছিলাম না, এই যে একটা বড় পাম্প দেখেছিলাম না ভাই, এখানেও এই পাম্পটাই দেখতে পারতাম। এখানে কেন পাম্প আসেনি, এটার একটা মেজর উদাহরণ। এবং এখানে ক্যান্ডেলস্টিকের তো অবশ্যই ব্যবহার রয়েছে। আপনি দেখুন এর ভেতরে আপনার সাপোর্ট জোনে আপনি এখানে এরকম সুন্দর ক্যান্ডেল কোথাও পাবেন না, এক। দ্বিতীয়ত, আপনি যখন মার্কেটে টপে আসলেন, আপনি দেখুন ম্যাক্সিমাম জায়গাগুলো আমি মার্ক করে রাখছি যেন আপনাকে বুঝাতে সক্ষম হয়। দেখুন এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেম টু সেম, ওই সেম, মানে নিচের ডাউনফলে যে ক্রিয়েট করছিল, এখানে দেখো একটা লো সুইপ করে একটা ক্যান্ডেল এবং মারুবাজু বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেম টু সেম। এখন বলতে পারেন ভাই এটা কেন পাম্প করলো না, কেন এত বড় পাম্প করলো? হ্যাঁ, ইনস্ট্যান্ট আসে নেই, এখানে হয়তো টাইম নিছে, বাট পাম্প কিন্তু ঠিকই আসছে। ওই ক্যান্ডেলে লো সুইপ করতে পারেনি। আমার কথা হচ্ছে এই ক্যান্ডেলের যে লোটা, এটা কিন্তু ড্রপ করতে পারেনি। করতে পারেনি। এটাও একটা ক্যান্ডেলের পাওয়ারে আপনি ধরতে পারেন, বা এটার একটা শক্তিও ধরতে পারেন আপনি চাইলেও। হ্যাঁ, এরপর আবার দেখুন একটা একটা এখানে তো মার্কেট অনেক কিছু হইলো। ধরুন আমি যখন এই কথাটা আপনাকে বললাম যে ভাই এখানে এমন বিহেভিয়ার আমি দেখেছি, দেন সেম টু সেম এখানেও এমন বিহেভিয়ার এসেছে, সো মার্কেট কিন্তু এখানে পাম্প করবে। আপনি কি করবেন? ধরুন কথার কথা, পাম্প করলো না, এর ভেতর মার্কেটের ভেতর অনেক স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, অনেক কিছু ক্রিয়েট হওয়ার পরবর্তীতে মার্কেট পাম্প করলো বা টাইম নিল, স্পেন্ড করলো, ঠিক আছে? তো এইটা এমন না যে ইনস্ট্যান্ট করবে, বাট করার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেশি থাকে। কারণ অপরচুনিটির ক্ষেত্রে যদি এই জিনিসটা এইখানে ধরুন ওই সেম টু সেমের কথাই আপনাকে বলি, এখানে হয়েছে নর্মাল পাম্প, এখানে হয়েছে বড় পাম্প, এবং আপনি যদি এখানকার কথা বলেন, এখানে হয়েছে পাম্প হয়নি, বাট এখানে আপনি দেখেন পাম্প হয়েছে, বা এখানে আপনি দেখেন ক্যান্ডেলের বিহেভিয়ারটা দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল লো সুইপ করছে, আপনি দেখেন, অ্যান্ড বড় গ্রিন ক্যান্ডেল আসছে, এর পরবর্তীতে দেখুন বড় পাম্প নিয়ে আসছে। কতটুকু নিয়ে আসছে পাম্প? দেখুন এইখানে যতটুকু পাম্প আসছে, এইখান থেকে এইখানেও ততটুকুই পাম্প আসছে, যদি ক্যান্ডেলে বেসিক্যালি ধরা যায়। নর্মাল কতটুকু পাম্প আসে এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আমি কোথায় পাম্প আসতে পারে, কোথায় পাম্প আসবে না, এটাও একটা অরিজিনালিভাবে সাপোর্ট লেভেল রয়েছে এবং ক্যান্ডেলের কনফার্মেশনও রয়েছে। এরকম বিহেভিয়ারটা আমাদের অবশ্যই মাথার ভেতর রাখতে হবে এবং দেখতে হবে যে ক্যান্ডেল কেন কাজ করলো না, ক্যান্ডেল কোথায় কাজ করতেছে এবং কোথায় আমাকে ওই ক্যান্ডেলের বিহেভিয়ারটা একটু দেখতে হবে। এখন চলে আসি বিটিসিতে মেইনলিভাবে। তো এখানে একটা পাম্প আসছে, পাম্প আসার আগে একটা চার্ট মেবি শেয়ার, হ্যাঁ, একটা ভালো নিউজ আছে সেই কয়েনটার ক্ষেত্রেও আপনাকে আমি বলতেছি। আমরা যে আমাদের টেলিগ্রামে যে কয়েনটা আছে না, টোকেন মেবি, সো এই কয়েনটাও একটা ভালো গুড নিউজ আপনাকে আমি মেবি টেলিগ্রামে দেখাইছি, এবং আমিও আপনাকে বলি, এর আগেও বলছি যে আমার হচ্ছে টোন ইউএসডিটি, এটাও একটা ভালো কনফার্মেশন আছে।
আমি এটা এই যে দেখুন এখানে আমি অনেক আগে বলছি এই কথাটা যে এই কয়েনটারে আপনি যতটা পারেন আপনি এখানে বাইং করে রাখতে পারেন এবং ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ এটা 2.50 থেকে আপনার 3 বা এরকম নর্মাল বিহেভিয়ারে কিনে রাখতে পারেন, কারণ এগুলো টেলিগ্রামের সাথে সংযুক্ত। তো আপনি বুঝতে পারতেছেন কীরকম বিহেভিয়ার বা কীরকম ভালো কিছু হইতে পারে, এটা আপনি একটু লক্ষ্য রাখবেন অবশ্যই। এখন নেক্সট আছে আমাদের বিটকয়েনের মেজর কথার ক্ষেত্রে। এখন আমরা যে কোনো জোনকে আমি একটু বেশি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যেন আপনি ক্লিয়ার হইতে পারেন। দেখুন প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা জোনে একটা অপশন থাকে। অপশন বলতে আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আসলাম। অপশন দেখুন এখানে কতটা সময় আমি মার্ক করছি, কতটা সময় এখানে হোল্ড করছে, হোল্ড করার পর মার্কেট পাম্প করছে। আচ্ছা, এই যে পাম্প এখান থেকে করছে, এইটার কি ডবল পাম্প এখানে করছে কি না, কথা বোঝেন? এই পাম্পের থেকে এই পাম্পের ডবল হয়েছে কি না এটা একটু বুঝি। কেন এই কথা আমি বলতেছি, কারণ যে কোনো পজিটিভ করার পর নর্মালি যে নেগেটিভটা করবে সেই নেগেটিভটা কম করবে। আপনি দেখেন যে এই মার্কেটটা এই যে লেভেল থেকে হাই লো করছে, অ্যান্ড এক ধাক্কায় কি করছে, এরকম করছে কি না নর্মালভাবে। তাহলে আমার যে এইখানকার যে লোটা ক্রিয়েট করছে তারা, মানে আমি যদি এইটাকে ফিবোনাচি অ্যাজ এ ড্র করি, এই যে লোটাকে এই হাই থেকে এই লো আপনি দেখেন, তাহলে আবার এই জোনেই আসতেছে। যদি আমি 50% ধরি যে না, যে কোনো হাই লো সুইপ করার পর 50% আসার পর আবার র্যালি করবে, অথবা এখানেই মার্কেটটা আরও বড় পাম্প করবে, দেন নর্মালিভাবে ছোটো বিহেভিয়ার করবে। এমনই তো নাকি? তাহলে এই যে পাম্পটা করছে এটা কি ফেক পাম্প না লিকুইডিটি পাম্প? আপনি একটু বোঝার চেষ্টা করেন। ফেক পাম্প হইতে পারে, লিকুইডিটি পাম্প, মানে দুটাই একই কথা, বাট এরপরে কিছু খটকা লাগার কথা আছে যে এখানে যদি আবার লো আসে মানুষ ভাববে যে আবার আসছে না। এটা একটা লিকুইডিটি সুইপ হইতে পারে, এটা একটা লিকুইডিটি হান্টিং হইতে পারে, নো ম্যাটার যে কি হচ্ছে না হচ্ছে, বাট আমাদেরকে কি করতে হবে যে এখানের বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে যে ভাই এই পাম্পটা করতেছে, কতটুকু করবে, কোন স্থানে যাইতে পারে। এখন 1 আওয়ার টাইম ফ্রেমে নর্মালিভাবে এটা অনেকটা টাইম স্পেন্ড করবে। যেমন এই জোনটা আমি প্রাইস বলতেছেন, এই জোনটা যদি আপনি দেখেন তাহলে দেখুন এই হাই থেকে লো পর্যন্ত মিডল অপশনেই প্রায় এসেছিলো। আমি যদি এই ক্যান্ডেলের বডি থেকে ধরি তাহলে হাই টু মিডল অপশনে এসেছিলো। এটা কিন্তু বেটার, যে কোনো হাই হওয়ার পর মিডল অপশন থেকে একটা পজিটিভ ক্রিয়েট করার চান্সে বেশিরভাগ সময় কি আমাদের থাকবে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, বা এখানে আমরা কি ধরতে পারবো যে এখানে আমাদের রেজিস্ট্যান্স কোথায়, সাপোর্ট কোথায়। ওকে, তো এর জন্য একটু 1 ডে টাইম ফ্রেম একটু আমাদেরকে আবার যেতে হবে এবং দেখার চেষ্টা করতে হবে যে আমি এখানে যে বড় একটা পাম্প পাচ্ছি তা কি। দেখুন এই পাম্প দুইটা কিন্তু টোটালিভাবে একটা ক্যান্ডেলের ভেতরে, এটা কি ক্যান্ডেলের ভেতরে কিন্তু দুইটাই ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের ভেতরে এই দুইটা। দেখুন এর ভেতরেও একটা বিষয় বলার চেষ্টা করি যে অনেক সময় ক্যান্ডেলের ভেতরের যে ক্রিয়েট আপ করে তা হচ্ছে ব্যাকএন্ডের একটা পজিটিভনেস করার, মানে ব্যাকএন্ডে ধরুন এই যে দুইটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে পাওয়ারটাই এখানে একটু বুঝাইতে চাইতেছে যে এই পাওয়ারের কতটুকু ক্ষমতা রয়েছে। তবু এখানে আমরা যদি একটু মার্কিং করতে চাই যে আমরা কীরকম বিহেভিয়ার এখানে পেতে পারি, তা হচ্ছে যে ভাই এটা 50% জোন থেকে পজিটিভ করছে, অবশ্যই এটা বেস্ট পজিটিভ, ভালো। এবং এখানে আমাদের যদি রেজিস্ট্যান্স ব্রেকআউট করে তাহলে ওই টপলি আমি ধরবো যে টপলি আমাদের জন্য এটা বেটার হবে। এবং আমরা এমনটাই আশাবাদী বা এমনটাই মনে করতে পারি যে আমি 1 ডে টাইম ফ্রেমের কথা বলতেছি যে এই ক্যান্ডেলটা 7 ঘন্টা আছে, যদি আমাদের এই সুইপে আসে তাহলে আপনি অবশ্যই আবারও একটা লিকুইডিটি পজিটিভনেস দেখতে পারবেন। আর যদি এই ক্যান্ডেলের লো সুইপ করে আজকের ভেতর, তাহলে আপনি অবশ্যই এই সাপোর্ট জোনে দেখতে পারবেন। সিম্পলিভাবে আপনাকে 1 ডে টাইম ফ্রেমে বলে দিচ্ছি। আর যেটা পাম্প করছে সেটা অবশ্যই আবার রিট্রেসমেন্ট করবে, এটাও মাথায় রাখেন, ঠিক আছে? এটা ওই পাম্প না যে আপনাকে আরও আসমানে তুলে নিয়ে যাবে, জমিনে না। মনে করতে হবে যে এখানে একটা পাম্প, এটার টোটালটা এই পাম্পটা এইটা, ঠিক আছে? দেন এরপরে এমনও হইতে পারে, আপনাকে বলি এমনও হইতে পারে যে এই যে হাই থেকে এই যে লো করছে না, দেখবেন যে এই হাই লোয়ের 50% আবার নেগেটিভনেস করবে, অথবা এই হাই লোয়ের এই ক্যান্ডেলগুলো আবার এখানে ক্রিয়েট করার চান্স বেশি দেখবে। যদি আমার কথা এই এখান থেকে এখানে লো আসতে হবে এবং আপনার এই সাপোর্ট জোনে আসতে পারে।
কেন আসতে পারে এইটা আপনাকে এই কারণে বলতেছি, সেটা হচ্ছে যদি ক্যান্ডেল লো সুইপ করে, আজকের দিনে যদি এই ক্যান্ডেলটায় লো সুইপ করে, তাহলে আপনি দেখতে পারবেন যে এই 10 এক হ্যাঁ 1,06,000 আপনি আবার এই প্রাইসগুলোকে দেখতে পারবেন। সো এই জন্য একটু বি কেয়ারফুলি থাকেন। এটা একটু ভোলাটিলিটি করার একটা পাম্প, যদি পাম্পে করতে তাহলে এখানেই করতে, এখান থেকে পাম্প করতে। এখানে এতটা হোল্ডিং করা হয়েছে কেন, এখানে হোল্ডিং করা হয়েছে কেন? অবশ্যই এখানে একটা পজিশন দেখা হয়েছে যে সেলাররা সেল করতেছে না বায়াররা বাই করতেছে, দেখা যাচ্ছে না সেলাররা সেল করতেছে, একটা সামথিং পজিটিভ ক্রিয়েট করার পর আবার এখান থেকে নেগেটিভ ক্রিয়েট করার অপরচুনিটি ক্রিয়েট করতেছে। এরকম একটা ভাবনা চিন্তা অবশ্যই আমাকে পজিটিভ নেগেটিভ ভাবনা চিন্তা রাখতে হবে। আর যদি পাম্পও করে তাহলে সর্বোচ্চ এই পাম্পটাই করতে পারে বা এই হাইটাই করতে পারে। সো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন মার্কেটের কী হালচাল, হয়তো আপনি নিজেও বোঝেন। এখানে অনেক ক্যান্ডেলের অ্যাবাউট আছে, যে ক্যান্ডেলের অ্যাবাউট দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ এখানে এমন কিছু করছে, এমন কিছু করার চান্স আছে। আপনি যদি দেখেন যে এখানকার বিহেভিয়ারটা এখানকার বিহেভিয়ারের সাথে ম্যাচ খায়, এখানকার বিহেভিয়ারটা এখানকার বিহেভিয়ারের সাথে ম্যাচ খায়। অনেক সময় অনেক কিছু বিহেভিয়ারকে দেখে আপনাকে নিজে থেকেই ইনশিওর করে নিতে হবে যে না ভাই এখানে ঘাবলা আছে, এখানে থাকার আমার কোনো অপশন নেই, এখানে দরকার নেই। নেগেটিভ এখান থেকে হইতে পারে বা এখান থেকে পজিটিভ হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি এখানকার অ্যাবাউটটা দেখেন তাহলে এই অ্যাবাউটের সাথে অনেকটাই মিলে যাবে। দেখুন 100% মিলবে না, কিন্তু আপনি যখন দেখবেন তখন অবশ্যই আপনাকে মিলতে হবে। আপনি দেখুন যে এই জোনটা সর্বোচ্চ লো সুইপ করার পর হ্যামার ক্রিয়েট করছে, এই জোনটা লো সুইপ করার পর একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, হ্যামারে বলতে পারেন, বড় হ্যামার, এটা ডোজি হ্যামার। এইটাই অনেক কিছু আছে যেগুলোর সাথে মিলে যাবে, মিলে গেলে আপনি জিনিসটাকে আরও ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি দেখুন এখানে অনেক বড় দুইটা গ্রিন আর রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাট এখানে ছোট গ্রিন ক্যান্ডেল রেড ক্রিয়েট করার পর পাম্প করছে। এর কারণ কি? হয়তো ফেক ফেক আপনাকে আমি এটা বুঝাতে যাচ্ছি যে এখানে বড় করার পরও পাম্প আনতে পারেনি, এখানে ছোট করার পর পাম্প কেন কীভাবে আসে, এত আসে। তো অনেক কিছু আছে ফেক, অনেক কিছু আছে রিয়েল, বাট আমাদেরকে ইনশিওর বা আমরা যদি শিওর 100% করার জন্য অবশ্যই তাদের চালগুলো আমাদেরকে দেখতে হবে, মার্কেটের চালগুলো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল, এখানে সেই সেম ক্যান্ডেল হওয়ার পর কেন পজিটিভ হচ্ছে, এখানে নেগেটিভ হইলো, এই জিনিসগুলো একটু মাথার ভেতরে আমাকে আনতে হবে। এমন না এইগুলো আনলে আপনি অনেক কিছু পাবেন, বাট আপনার কাছে ইজি মনে হবে, বাট আমি চেষ্টা করবো আরও শেখার এবং আপনাদেরকে শেখানোর।